ঝড়ে যে এক ব্যাগ আম পেয়েছিলাম আমরা, সেই আমটা এই যে আজকে এই দেখো কি সুন্দর একটা মোটা মালা গেঁথেছি। একদম বিয়ে হয়ে গেল। তো গেট আমাদের কমপ্লিট, একদম এরকম বেশ সুন্দর হয়ে গেছে। আর চালু হয়ে গেছে, মেন কথা এদিক দিয়ে আসা যাওয়া চালু হয়ে গেছে, ওই দিকটা আবার বন্ধ করে দিলেই হয়। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল শুরু করে দিলাম আজকের ব্লগটা। তো আমাদের গেট খুলে দিয়েছে, তো চালু হয়ে গেছে। এখন আর আমাদের সাইডের গেটের কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এখন এদিক দিয়ে আসা যাওয়া করতে পারবো আপাতত। তো বাকি কাজ এখন প্লাস্টার, তারপরে যা যা করার আর কি, গেট বানানো, এগুলো একটু দেরি হয়ে যাবে। তো দেখা যাক কবে হয়। যাই হোক, চালু তো হয়ে গেল, এখন সামনে দিয়ে যাওয়া আসা করা যাবে। বেশ গেটটা অনেক বড় হয়ে গেছে। তো ভেবেছিলাম ছোট হয়ে গেছিলো, অনেকে বলছিল যে আর একটু বড় করতে। হ্যাঁ, দেখছি বেশ বড় হয়েছে, এত বড় দরকারও পড়ে না, শুধু আমাদের গাড়িটা ঢোকানো এই হচ্ছে ব্যাপার। তো 4 হুইলার তো আরামসে ঢুকে যাবে, কম বড় বাপরে। তো হালকার মধ্যে এই ভালো হয়েছে। তো বাবু বলছিল, এটা ওর ডিজাইনটা তোমাদেরকে দেখানো হয়নি। বাবু যে ছবিটা বানিয়েছিল সেটা তোমাদেরকে একসময় দেখাবো। ওটা অনেকটা এখনও উপরে কাজ আছে, দুটো ঢালাই হতো, আরও উঁচু হতো। তো বাড়ির গেট আবার কি এত এর থেকে হাই ফাই কিছু করার দরকার পড়ে না। কি মন্দিরের গেট থরি, তো মন্দিরের গেট হলে তা নয় একটু উঁচু টুচু করে সুন্দর করে করা প্রয়োজন ছিল। তো যাই হোক, এই ঠিক আছে। তো ওই দিক দিয়ে একটু ইট, এইসব ঢালাই, এইসবগুলো একটু নোংরা হয়ে আছে। তো আস্তে আস্তে করে সব পরিষ্কার করতে হবে, ইটগুলো সব ঘরে নিতে হবে। তো মোটামুটি আসা যাওয়ার জন্য বাবু মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এইটুকুনি করেছে। বাজার থেকে নিয়ে এসেছি আজকে বাটা মাছ, বেশ বড় বড় সাইজের 5টা বাটা আছে। 5টা বাটাতে 500 হয়েছে, 600, 550 হয়েছে। হ্যাঁ, ওই 100 গ্রামের একটু বেশি ওজন। তো যাই হোক, বাটাগুলো অনেক বড় বড়, বেশ ভালো। 100 টাকার বাটা, 100 টাকার মাছ। আর এনেছি এই যে আলু, আর এই হচ্ছে বেগুন এনেছি, আর হচ্ছে লেবু আছে। গরমের দিন একটু লেবুটুকু আনলাম, যদিও টক ডালই রান্না করে মা এখন, বেশি লেবু লাগে না। আর নাহলে উচ্ছে ভাজা, তো তাতে করে টক তো লাগে না। আর এনেছি 1 প্যাকেট বিড়ি। আসলে এই মিস্ত্রি, এই জোন এসছে না, ওনাকে বিড়ি দিতে হবে, নারায়ণ বিড়ি, 1 প্যাকেট 10 টাকা দাম। মাছটা ফ্রিজে রেখে দিই, তারপরে কাটাকাটি করবে। লাল আলুটা এনেছি পোড়া খাওয়ার জন্য। আগে একদিন এনেছিলাম ছোটো ছোটো, পোড়া দিতে দিতেই পুড়ে গেছে। চলা ফ্রাই চেরাই করবার জন্য এসছে জন্য, নাকি আর বিড়ি দিতে হবে। না জ্বালানি তো চারিদিক দিয়ে প্রচুর পড়ে রয়েছে। একটা ডাল 2 বছর ধরে শুকাচ্ছে জায়গায় পড়ে পড়ে, ঝড়ে একবার ভেঙে গেছিল। এগুলো সব গুছিয়ে গুছিয়ে চেরাই করে নেওয়া হচ্ছে একবারে। অনেকটা হয়ে গেছে, হয়েছে বেশি না। এই যে এই সুনীলদা আছে 220 টাকা করে মন বিক্রি করতে, বেশি দেবার 200 মন, 1 মনের দাম 220 টাকা। কোনো ব্যাপার নাই, তো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, বিক্রি করে দেয়, এত ইয়ে করার, জাল দেওয়ার। সুনীলদার আমরাই তো কাজ চলা করছি। আচ্ছা, এই যে কাকিমা বাড়ি
আমাদের এখানে প্রচুর বাড়িতে আছে যারা চাষ করে, তারা ওই যে রজনীগন্ধা ফুল লাগায়, এটা বিক্রি হয় সকালে বিকেলে নিয়ে। তো এই যে কাকিমাদের এই আজকে আসলে যে ফুল নিতে আসে সে আসেনি কোনো সমস্যার জন্য, আরে খুব একটা দামও নেই। তো কাকিমা এসে ফুলগুলো দিয়ে গেল, বলে যে মালাটা লাগিয়েতে পুজো টুজো দিতে পারবো। তারপরেও দারুণ একটা গন্ধ হয় রজনীগন্ধার, যেটা পুরো ঘর ময় করে। আর এই যে কিষাণু মিত্র এসে গেছে স্কুল থেকে এসেই। আজকে স্কুল ছিল, পয়লা বৈশাখের ছুটি ছিল কাল, আজকে স্কুল স্টার্ট হয়েছে। তো টিফিন খায়নি স্কুলে গিয়ে, ওর খেলার এত নেশা, টিফিনই খাওয়ার সময় পায় না। এই যে এগুলো নিয়ে এসছে, বাড়িতে বসে এখন খাচ্ছে। আর আমরা এখনও ব্রেকফাস্ট কিছু করিনি, মা এসছে সবাই। এই কী করে, কী খাবো ব্রেকফাস্টে? কী এটা তরকারি কালকের? আর রুটি সকালবেলা করে গেছিলো, আর ইয়ে তরকারিটা জাল দিল কালকের তরকারিটা। তো ব্রেকফাস্ট এভাবেই হবে আজকে আর কি। বাবু দুধ দিয়ে খেয়েছে আমি। বাবা কোথায় গেছিলে? ওই সোহাগ গোবরে ওইখান থেকে সোহাগের মা তারা দিচ্ছে গেছে সুব্রত গোবরের কাজের বউটা বলছে তোর ঠাম্মি শিগগিরি যা, ঠাম্মি ফোন করছিল আইসে আবার কোথায় এ ছিল তো, এই মাত্র দেখলাম তো বাড়িতে, মানে আসলো এসে আবার চলে গেছিল। এখন কোথাতে আনলো? এখন আনলাম ওই ঘরের ভিতর দিয়া। এই তুমি বললে যে আপেল খাওয়াই, যে আপেল কেটেছে। বিকালে ডাক্তার কাছে কাজ করি খুব কষ্টে, কাজ না করলে খাম মিলবে না। মানে মাছ কোথায় রাখছো? হাত দিয়ে দাঁড়াও, হাত দিয়ে না, দাঁড়াও আমি জল দিচ্ছি, দাঁড়াও আমি জল দিচ্ছি, দাঁড়াও জল দিচ্ছি। মিষ্টি আছে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো ওইটা হাতটা ভালোই ছাড়ছে। তা বুট আছে তো পরে যাও, কি আমি তো পরে তিনটে খাবে? হ্যাঁ। তিনটে মাছ খাওয়া? কোনটা কোনটা খাবা? হাত দিয়ে না, চারটে। ও এই তিনটে তুমি খাবা, আর এই দুটো আমরা তিনজনে খাবো। সত্যি তো? আমাদের জন্য তিনজনের জন্য তিনটে রাখ অন্তত, তোর তুমি দুটো নাও, আমরা তিনটে তিনজনে বড় খাই। দুটো নাও, এইটা আর এইটা দুটো নেবা। হ্যাঁ এইবার ঠিক আছে। এই বড় দুটো নাও, এই ছোট দুটো আমরা খাই। না আমি ছোট, আমি ছোট চাই না। কেন? তার মানে আমি ছোট চাই। ও বাবা, দুটো নেবে না, এই জন্য ছোট ছোট নেবে না তার মানে আমি ছোট, তাই ছোট মাছ নেব। ও আচ্ছা, তুমি ছোট না, আচ্ছা আচ্ছা। বিশাল ঘটে বুদ্ধি আছে। এই বুদ্ধিটা তো থাকলে তো ভালোই হয়, তাহলে আমরা তাহলে বড় বড়টা খেতে পারবো, কিষাণুকে ছোট্ট ছোট্টটা দেবো। চলো তাহলে ঘুম পাড়ি দিই, স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। চলো পানি শুধু হারান দিয়ে একটু লাগে। তো জল টল নিয়ে যাচ্ছে ওপরে, ওপরে হচ্ছে গিয়ে টিভি দেখতে যাচ্ছে। সারাদিনের ব্যাপার তো, জল টল তেষ্টা পেয়ে যায় যদি। আসলে কি হয়, ও স্নান করে এই রোদ্দুরে আর বেরোতে দিই না, আর বাইরে বেরোলেই শুধু পাড়ায় চলে যায়। তো সেই কারণে স্নান করে খাই দিয়ে স্নান করে খেয়ে দিয়ে একদম রেডি হয় উপরে পাঠিয়ে দিই। ও টিভি দেখে, টিভি দেখতে দেখতে আমাদের এদিকে কাজ সব কমপ্লিট করা হয়। এর মধ্যে কোনো দিন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আর যেদিন ঘুমায় না সেদিনকে আর কি আমাদের কাজ সারা হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়ার পরে ওকে মা নিয়ে ঘুম পাড়াতে ইয়ে করে, আর আমরা রেস্ট করে নিয়ে সময়। ওই ওই কুড়াল আর এই কুড়ালে হয় স্লিপ করে, জায়গা মতন লাগে। তো এই যে লাল আলু এনেছি, একটু পোড়া দেবা তো? হ্যাঁ না, এনে রাখলাম। মা একটু শরবত বানিয়েছি লেবু দিয়ে আর আখের গুড় দিয়ে, গরমের দিনে একটু খেতে হয় এইসব। এই যে হরে কৃষ্ণ, এই যে
এই অনেক কিছু তোর বাড়ি দিয়ে আসবা না, তোর বাড়িতে দিয়ে আসবা না, এখন নিয়ে যাবে নাকি? সব আম দিয়েছি নাকি? হ্যাঁ তুই এক ব্যাগ আম সব চিনি আনা নেই তো বলবো তো। মনে নেই, তুই আমার অসুবিধা হয়েছে ওই যে মোবাইল। এদিকে ঝড়ে যে এক ব্যাগ আম পেয়েছিলাম আমরা, সেই আমটা এই যে আজকে মা আচার মানে চাটনি বানানোর প্রসেস একদম ইজি প্রসেস শিখে গেছে। এখন আম পেলেই আর কি বানিয়ে ফেলে। বানাতে ভালোই লাগে। হ্যাঁ খেতেও বেশ ভালো লাগে, কিন্তু আর বানাতে বানাতে শেষ হয়ে যাচ্ছে। বানিয়ে এরে ওরে দিচ্ছি তো। হ্যাঁ ভাত দিয়ে এমনি এমনি কেমন লাগে সবাই দিয়ে দিয়ে দেখলাম, আমি বললাম খেয়ে দেখ কেমন লাগে, বলে ভালোই তো লাগে। দারুণ সুন্দর হচ্ছে। হ্যাঁ তো যাই হোক বানিয়ে রেখে দিলে শেষ হোক আর না হোক ওই ফ্রিজের মধ্যে রেখে রেখে অনেক দিন বসে খাওয়া যাবে। আমের সিজন চলে যাবে, তাও আমাদের আমের আচার এই আমার চাটনি থেকে। আদা আদা দিলে নাকি ভালো হয় দাদা? আদা তো রান্নাবান্না কমপ্লিট। আমি একটু মাকে একটু হেল্পার নিয়ে এই জায়গাটা একটু ক্লিন করে নিলাম। এই যে এটার উপরে এই কঞ্চিগুলো, তারপরে চারিদিক দিয়ে পাতাগুলো একদম বিচ্ছিরি অবস্থা হয়েছিল, তো এগুলোকে সরিয়ে দিলাম। কঞ্চিগুলো কেটে কেটে নিয়ে যাওয়া হবে জাল দেওয়ার জন্য। আর এই যে যে চলাগুলো বানানো হলো, এই চলাগুলোকে এবার পালা দিতে হবে, পালা দিয়ে প্লাস্টিক দিয়ে ঢাকতে হবে, নাহলে বৃষ্টিতে ভিজে গেলে আর জাল দেওয়া যাবে না। তো ওটার জন্য এই জায়গাটা ক্লিন করা হলো। কী হবে, এটা তো মাটি নয় তাই না, ঢালাই আছে, এর উপরে এই মোটা মোটা কাঠগুলো এর উপরে পেতে তার উপরে চলাগুলো সাজিয়ে যাবে, তারপরে ঢেকে দিলেই ব্যাস হয়ে যাবে। তো আরও কিছু জ্বালানি রয়েছে যেগুলো এখনও চেরাই করা মানে ফাড়ানো হয়নি, তো সেগুলোও এক এক করে ফাড়িয়ে এর উপরে বড় গাদা দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো, বহু দিন চলবে। আর এর উপরে উই পোকা টোকা ধরে যায়, উই পোকা ধরলে নষ্ট হয়ে যায় চলাগুলো, তো এবার সেফ থাকবে। সুন্দর একটা জায়গা হয়েছে। আজকে লাল আলু নিয়ে এসেছিলাম বাজার থেকে, দেখেছি তোমাকে পোড়া দিতে বলেছিলাম। সেই কোন ছোটোবেলায় খেয়েছি লাল আলু পোড়া, বড় হয়ে আর সেটা আর খাওয়া হয়নি। তো ইচ্ছে করে মাঝে মধ্যে ছোটোবেলার কিছু আদব কায়দা আবার নতুন করে করতে। মিষ্টি আলু ওরা দিলে অনেকটা করেই নষ্ট হয়ে যায়। খুব সুন্দর পোড়া হয়ে যায়, মিষ্টি মিষ্টি আলু। এখানেও ক্র্যাবেট পড়ছে, এখানের জন্য রেখে দেওয়া হবে, তবে খাবে কিনা সন্দেহ আছে। আবার যে সে খাবার খায় না। গরম বাবু আর কেমন করে জানতো, কড়াইতে করে সেদ্ধ করতো, সেদ্ধ করি, সেদ্ধ করতো। তা সেদ্ধ তেল যাবে বেশি, সেদ্ধটা একটু পাঁচ মশলা লাগবে না। গরম গড় পরি ভালো, ঠান্ডা ভালো না। কি গান এটা? এটা কি গান? আমি তো বুঝতেই পারছি না। হিন্দি না বাংলা? খুব ভালো জিনিস, খেলাম একটু, যদি খারাপ লাগে তারপর খেতাম। এই ভালো লাগে খারাপ হলে বলতে শেখার কি তুই? তো আজকে রান্না হয়েছে হচ্ছে গিয়ে লাউ ঘন্ট। আচ্ছা লাউ ঘন্ট কি দিয়ে করছো? প্লেন আর বাটা মাছের ঝোল, বড় বড় বাটা মাছ নিয়েছিলাম। আলু গাছ কালো দিয়ে এটা করেছো তো রজনীগন্ধাগুলো কি করো?
মালা গাছ মালা গাছ দারুণ সুন্দর লাগে এইগুলো দিয়েছে আরে মাঝখানে করে সেদিন করবে না? মাঝখানে বাদ দিন। চিজ বল কোনটা চিজ বল তো চেন মেনে বানিয়েছি বেশ কটা এই যে তিনটে এই দেখো মোটা মারা মোটা দেখো কি সুন্দর একটা মোটা মালা গেঁথেছি ইয়ে বড় হ্যাঁ এই যে আই না 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 পুরো তো আর এই যে এই কটা চেন গেঁথেছি মা আবার গাচ্ছে কটা না না বিয়ের সময় পড়বো যখন তোমার বিয়ে হবে তখন যখন তোমার বিয়ে হবে না তখন পড়বা ঠিক আছে দেখছো পড়বে বলে বিয়ে বিয়ে এই কিষানের বিয়ে দেখো দেখো কিষানের বিয়ে কি মজা বরযাত্রী যাবো বরযাত্রী বরযাত্রী যাবে বলছে থামি হ্যাঁ এই রহিমা রূপবার সাথে রূপবান নাকি রূপবান এই রহিমা রূপবার সাথে নষ্ট হয়ে যাবে বাবা ওরকম করে না জল দিয়ে রাখো হ্যাঁ? জল দিয়ে রাখতে হবে এই দর্শন মালাটা নষ্ট হবে নষ্ট হয়ে যাবে রে বাহ সুন্দর সুন্দর একটা বর এদিকে আসো এখানে আসো সামনে বসো সামনে বসে মালা বদল করো তোমার মালাটা খুলে ঠাম্মির গলায় পরিয়ে দাও দেখো মালা বদল উলু 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 একদম বিয়ে হয়ে গেল তাহলে বিয়ে হয়ে গেল কিন্তু ঠিক আছে তোমার গলা দে না না হয়ে গেল কিন্তু ইয়ে লে 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 উলু 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 আজ বিয়ে হয়ে গেছে কিষান আমাকে বিয়ে করেছে আসল বউ আমি বিয়ে হয়ে গেল কিন্তু আর কাউকে বউ বলবা না কিন্তু ঠিক আছে আর কাউকে কিন্তু বউ বলতে পারবা না ঠিক আছে আজকের থেকে হাত হোক যাই হোক বিয়ে হয়ে গেছে তোমার এই যে ঘরটা এই ঘরটায় কিন্তু এখন আর কেউ থাকা হয় না তো মাঝে মধ্যে এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি আর একটু যাওয়া আসার কি জিনিসপত্র থাকে আসা যাওয়া করতে হয় তো এখন গরম পড়ে গেছে এখন মার এই ঘরেই থাকতে হবে কিছু করার নেই আস্তে আস্তে করে যেই গরম বাড়বে ব্যাস মা অটোমেটিক্যালি দেখবে ট্রান্সফার হয়ে গেছে এই ঘরে তার কারণ ওই ঘরে তো এসি নেই তো এসিটা রয়েছে এই ঘরে তো এখন বেশি গরম পড়লে আর থাকতে পারবে না তখন এই ঘরে এসে থাকবে তো যাই হোক ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি অসুবিধা কিছু নেই যখন ইচ্ছে তখন চলে আসবে শীতের দিন হলে ট্রান্সফার হয়ে যাবে আর গরম দিন হলে এখানে ট্রান্সফার হয়ে যাবে মা দুটো ঘর দখল করে নিয়েছে বুঝছো তাহলে হ্যাঁ তো তোমার সাথে সাথে ছেলেও তো ট্রান্সফার হয়ে যাচ্ছে না আবার আজকে তো মালা বদল হয়ে গেল ব্যাস আর কি তো মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি মোটামুটি একটু প্রেশার টেশারগুলো এটা ওটা একটু চেক আপগুলো করাতে হবে কী অবস্থায় আছে একটু ঘাড় ব্যথা করছে বলছে গরম তো বেশ ভালোই পড়ে গেছে এসি এখনো চালানো স্টার্ট করিনি যতদিন পারা যায় এসি চালানো একবার শুরু করলে আর স্টপ করা যাবে না মোটামুটি আর শরীরে আর কি সহ্য হবে না মানে শরীরের নাম মহাশয় যাহা সবার তাই সয় তো সেই হচ্ছে ব্যাপার যতদিন এসি না চালিয়ে পারা যায় ততদিন চালাবো না
এবার যখনই চালানো শুরু করবো তখন স্টার্ট হয়ে গেলো ব্যাস। তো সেই কারণে একটা রয়েস হয়, এসি চালালেই বিলের ইলেকট্রিক বিলও আর কি বাড়তে থাকবে। তো যাই হোক, সংসারে সব রকম চিন্তা ভাবনাই রাখতে হয়, 2 পয়সা কী করে বাঁচবে, তো ভবিষ্যতে কাজে লাগবে সেটা, এটা চেষ্টা করতে হয় সবসময়। তো আমরা করি সেটা, তাতে যদি আমাকে কেউ কিপটে বলে তাতে আমার কোনো আসে যায় না। আজকে 10 টাকা ইনকাম করলাম, 20 টাকা খেয়ে নিলাম, তখন আবার সেটাতেও মানুষ খারাপ বলবে, ইনকাম নেই ফুটানির বেলায় আছে এইরকম বলবে। তো সব কিছুতেই দোষ, তো কারোর কথায় কান দিয়ে লাভ নেই। একটা কথায় আছে, মানে একজন মহাপুরুষ বলেছেন যে লোকে কি বলবে সেটা নিয়েও যদি আমি ভাবি তাহলে লোকেরা কি ভাববে, তাই না? তো সবসময় পজিটিভ থাকতে হবে, কে কি ভাবলো কোনো আসে যায় না, নো প্রবলেম। তো যাই হোক, যে কথাটা বলবো বলে শেষের দিকে, সেটা হচ্ছে গিয়ে দেখো, ইউটিউবের কন্ডিশন তো বুঝতেই পারছো, আমার চ্যানেলের কি কন্ডিশন। তো চেষ্টা করছি বিজনেস করবার, তো অন্যভাবে ইনকাম করে সেখান থেকে আমাকে আর্নিং করতে হবে। তো এখন তো মানুষের বলার আর জায়গা নেই, তাই না? জিরোতে দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি আমি ভগবানের আশীর্বাদে খাটাখাটনি করে আমি যদি একটা জায়গায় এখন কোনো রকমে দাঁড়াতে পারি, নিশ্চয়ই নিজের মেহনতই হবে। তো অবশ্যই সেটাতে তোমরা বাহবা দেবে, যেমনি নেগেটিভ বলেছো এতদিন, তো সেই আশায়, সেই দিনটারও আশায় বসে আছি। নিজে খাটছি, নিজে 100% দিয়ে চেষ্টা করছি কিছু একটা বিজনেস দাঁড় করিয়ে তার থেকে আর্নিং করে আমার সংসারটাকে চালানো বা সবাইকে খুশি রাখা। সেই মানুষগুলো আগামীতে কি বলে বা এখন কি বলে সেটাই আমার দেখার। তবে এখন খুব শান্তিতে আছি, ভিউজ কম হলেও খুব শান্তিতে আছি। যে কয়জন ভিউয়ার্স আমার আছে একদম জেনুইন ভিউয়ার্স, কোনো নেগেটিভ কমেন্টস নেই। তবে হ্যাঁ, একটা চিন্তা আছে যে কিছু একটা আমাকে করতে হবে, সেটা খুব তাড়াতাড়ি। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়, চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের আশীর্বাদে। ভগবানকে ডাকছি তেনার হাতটা যেন আমার মাথার উপরে থাকে। তো জয় বজরংবলী। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, তোমরা ঘুমাও, আমিও ঘুমাই। তো আজকের মতন বাই বাই।